আমরা এই সয়ানিতে আমরা এই মৃত্যুবার্ষিকী পালন করে আসছি এবং কি ইদানিংকালে আমাদের নেত্রী দেশনেত্রী মরহুম খালেদা জিয়া উনিও মৃত্যুবরণ করেছে। আমরা তাদের দুইজনের নেতৃত্বকে এবং কি অসমাপ্ত কাজকে আমরা সবসময় আশা করি যে আমরা ওনাদের ছেলে বর্তমান দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যেন অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করতে পারে। আমরা এই দলের জন্য যেই সময় আমরা এই শাহাদাত বার্ষিকীগুলো পালন করেছি, আওয়ামী লীগের 17 বছরের ভিতরে 2-3 বার আমরা পারি নাই। আমরা তারপরে আমরা প্রত্যেক টাইমে সারা বাংলাদেশে কোনো অফিস ছিল না, কোনো মৃত্যুবার্ষিকী পালন কেউ করে নাই। আমরা কিন্তু তৈপুরে আমি আমার বাড়ির সামনে আমি সবসময় এই শাহাদাত বার্ষিকী পালন করে আসছি। আজকেও তার ন্যায় আমি সে শাহাদাত বার্ষিকী পালন করেছি। এখানে আমরা নেতৃত্ব থাকলেও আমরা এটা করব, আর নেতৃত্ব আমাদের যদি নাও থাকুক আমরা এই দলের জন্য আমরা করব। এবং কি বরকতুল্লাহ বলু আমাদের নেতা, উনি আছে, উনি আমাদের নেতা থাকবে। এখানে আমাদের পদবি বড়, ইনশাল্লাহ সেটা কোনো কিছু না, আল্লাহর রহমতে। আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন সয়ানির মাটি ও মানুষকে নিয়ে এই দলের ভালোবাসা দিয়ে আমরা এই দলকে যেন ঐক্যবদ্ধভাবে ধরে রাখতে পারি। কোনো রকম যেভাবে কাদা ছোড়াছড়ি হয়েছে, যারা আগে কোনো রাজনীতিতে আসে নাই, কোনো মামলা খায় নাই, যারা অন্য গ্রুপ করেছে, অন্য দলেরকে হিংসা করেছে, তারা আজকে কিন্তু বর্তমানে দলের নেতৃত্ব আসলে নেতৃত্ব দিচ্ছে। এগুলা মানুষ সবসময় সমালোচনা করে, এগুলা যেন আমার নেতারা যেন এগুলাকে ফলো করে। দেশ নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি আহ্বান করব, আপনার উদ্দেশ্যে আমরা বলছি, আপনি বলছেন একেবারে পিছনে যে আমার নেতা থাকবে তারও আমার কাছে মূল্যায়ন থাকবে, কিন্তু আমরা এখনও সেই মূল্যায়নের কোনো কিছু আসলে পাই নাই। আশা করি আপনার কাছে পাবো। এমনকি আমাদের নেতা বরকতুল্লাহ বুলু সাহেবকে আমি বলবো যে আপনি সকল যে দুঃসময়ের নেতাকর্মীদেরকে আপনি পাশে রাখবেন, তাদের দিকে খেয়াল রাখবেন।